আজকে শনিবার। আর শনিবারের আমার প্রধান কাজই হচ্ছে সন্ধেবেলার বাড়ি ডিপ ক্লিন করা। শনিবার সাধারণত একটা ফ্লোরই পসিবল হয়, সবগুলো তো হয় না। শনিবার দিন আমি ফার্স্ট ফ্লোরটাতেই ম্যাক্সিমাম চেষ্টা করি যেটাকে ক্লিন করে নেওয়ার। আর রবিবার দিনকে আমি বাকি দুটো ফ্লোর চেষ্টা করি ক্লিন করার। শনিবার যেহেতু আদির ম্যাম আসে, তাতে সুবিধাটা আমার আরও একটু বেশিই হয়। আর এই শনিবার সুবিধার আরও বেশি কারণ হচ্ছে হঠাৎ করে বর বলল যে রাত্রেবেলা ডিনারে যাব। তো তাই জন্যই সমস্ত কাজ ঝটপট করে শেষ করে নিয়ে আমরা রেডি হয়ে নিচ্ছিলাম ডিনারে যাওয়ার উদ্দেশ্যে। আদির ম্যাম আসাতে কাজটা করতে আমার আর একটু সুবিধা হয়। ও ততক্ষণ গানের ম্যামের কাছে গান করে নেয় আর আমি ঝটপট করে বাকি কাজগুলো সেরে নিই। এবার আমরা বেরোবো হচ্ছে ডিনারের উদ্দেশ্যে। আমাদের ডিনারের সাধারণত একটাই ডেস্টিনেশন, সেটা হচ্ছে উত্তরপাড়ায় চিল টু গ্রিল বলে একটি রেস্টুরেন্ট রয়েছে, যেটা খুব প্রচলিত একটি রেস্টুরেন্ট। আপনারা যারা এখনও যাননি অবশ্যই তারা সেখানে একবার যাবেন, গিয়ে সেখানকার খাবার টেস্ট করবেন। মোটামুটি 8:30 নাগাদ আমরা বেরিয়ে গেছিলাম, কারণ বাবার আবার খাবার আনতে হবে, তাই বেশি রাত করা যাবে না। তাই জন্য এই দিক থেকেও আমরা রওনাটাও একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমাদের উদয়গড়ের ঠাকুর তৈরি শুরু হয়ে গেছে। এবারে কিন্তু একটু তাড়াতাড়ি ঠাকুর তৈরি শুরু হয়েছে, যেহেতু পুজো এবারে আর একটু আগেই। এইটা দেখতে আমার খুব ভালো লাগে। এই যে শুরু হলো, আমার ছেলে দেখে নিল আজকে, প্রত্যেক দিন যাবে। আর এই সময় জিটি রোড দিয়ে যদি আপনারা যান, দেখবেন যে বাঁক রাখার জন্য শ্রাবণ মাসের প্রস্তুতি শুরু হয়ে গেছে, যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে। আমরা যথারীতি ঠিক সময় পৌঁছে গেছি রেস্টুরেন্টে। এই সময়টা জিটি রোডে সামান্য একটু জ্যাম থাকে, তাই একটু হাতে সময় নিয়ে বেরোনোটাই ভালো। এই রেস্টুরেন্টটাতে আমরা যেহেতু আদি ছোটোবেলা থেকেই আসে, এখানে ওর একটা প্রচলিত আঙ্কেল আছে। আর সেই আঙ্কেলটির কাছ থেকেই ও খাবার নিতে খুব বেশি পছন্দ করে। আর যখন আসি আমরা, উনিই আমাদের ম্যাক্সিমাম সময় অর্ডার নেন এবং খাবার সার্ভ করে। আর আদি সবসময়তেই হাতে ওর একটা জিনিস চাই, ও স্কুটার নিয়ে এসে গেছে। সেদিনকে আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে, এইটা তো অবশ্যই আপনারা খাবেন, এটা আমার খুব ফেভারিট, আমি এটা খাওয়ার জন্যই মেনলি এখানে আসি। চিকেন মালাই কাবাব এত ইয়াম্মি, এত টেস্টি করে, এত সফট, আর এটার ক্রিমটা এত ভালো বানায় যে আমাদের এক্সট্রা অর্ডার দিতে হয় এটা নেওয়ার পর, শুধু ক্রিমটার জন্য। ক্রিমটা আমরা সবসময় বলি একটু বেশি করে দিতে। আদির এটা খুব ফেভারিট, মানে আমাদের তিনজনেরই খুব ফেভারিট। ও রিয়াকশান দেবে আবার। এরপর আমরা নিয়েছিলাম চিকেন টিক্কা মশালা, যেটা একটু মানে স্পাইসিটা কম হয়, আদি খেতে পারে। গ্রিন স্যালাড ছিল এতে, রাইস ছিল, মিক্সড রাইস ছিল, আর ছিল হচ্ছে আমার জন্য বাটার নান। আদি এখানে এলে রাইস খাবেই খাবে, ও রাইস ছাড়া আর অন্য কোনো অপশান খাবে না, যার জন্য ওর বাবার এখানে এলে বিরিয়ানিও খাওয়া হয় না। এখানকার বিরিয়ানিটাও খুব ইয়াম্মি, আপনারা যদি কখনো আসেন বিরিয়ানিরও আপনারা ট্রাই করতে পারেন। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এবার এখানের স্টাফগুলোকে যেহেতু ও খুব ভালো মতন চিনে গেছে, সবাইকে হাই হ্যালো গুড নাইট বলতে বলতে আরও এক্সট্রা 5 মিনিট আমাদের হাতে ধরে রাখতে হয়। বাবার খাবারও প্যাক হয়ে গেছে। এবার আমরা বাইকে উঠবো। এই যে এই রেস্টুরেন্টটা আপনারা অবশ্যই একবার, যারা কাছাকাছি এরিয়ায় থাকেন, লিলুয়া, বালি, বেলুড়, উত্তরপাড়া, কোন্নগর, অবশ্যই এটা একবার ট্রাই করবেন। রাতের ডিনার শেষ করে একটা সুন্দর আবার উইকেন্ড স্টার্ট করে আমরা ফিরলাম বাড়ির পথে। 10টার মধ্যে বাড়ি এসে গেছিলাম।